বসন্ত এসে গেছে, গাছ কিন্তু সেটাই জানান দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আমি নতুন, তাই সবার কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। ইটালি থেকে টুকটাক ছোটোখাটো ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার করব। টুকটাক কথাবার্তা, জানা অজানা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে চলে আসলাম কি নিয়ে দেখুন। ইটালিতে কিন্তু এখন বসন্তর আগমন এসে গেছে। গাছগুলো সব এখন বাইরে দিয়ে দিয়েছি। শীতের দিনে তো গাছগুলো একদমই মনে হয় যেন আর বাঁচলো না। আসলে অনেক গাছ বাঁচেই না। তো দেশ থেকে আনা আমার কিছু ফুলের গাছ, একটা লেবুর চারা, এগুলো ভিতরে ছিল। সেগুলো এখন রোদ দেখে আজকে বাইরে বের করে দিলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো। আর আমাদের বাসার নিচের সাইডটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই তো নিচের দিকে চলে আসলাম। এই যে এখানে একটা গাছ আছে, গাছটা কিন্তু বেশ পুরানো, একটা ফলের গাছ, পেস্কা। আর এই সাইডটাতে এই যে বাসার নিচের তলা যারা কিনেছে ওরা আবার কাজ করাচ্ছে, এখানে রড টটে রেখেছে। এখানে যে অলিভ গাছ আছে, যে অলিভের তেলটা আমরা ব্যবহার করি, অলিভ অয়েল, সেই অলিভের গাছ এটা। আমি তো ভাবতাম এটা মনে হয় আমাদের দেশের যে জলপাই হয় ওটার মতো খেতে, কিন্তু আমি একদিন এটা কিনেছিলাম যে টক রান্না করব। ওমা, কেনার পরে দেখি কি এটা এমন মানে তিতো, তারপরে আমি ওটা আর খেতে পারিনি, ফেলে দিয়েছি। দেখতে অনেকটা আমাদের দেশের জলপাইয়ের মতোই, ছোট একটু সাইজে, কিন্তু খেতে একদমই ওরকম না। তবে পরে এরা কি দিয়ে টক করে আমি জানি না। মার্কেটের থেকে যেটা কেনা হয় ওটা কিন্তু বেশ টকটক ভালো লাগে ওটা খেতে। শুধু আমি তো মাঝে মাঝে কিনে নিয়ে আসি, আমার ভালোই লাগে খেতে। আর এই দিকটায় আমার বাসার একটু এই গাছের সাইড দিয়ে একটু মাটি আছে, যেখানে চাইলে ফুল গাছ লাগানো যায়, বা আমি তো চিন্তা করছি এই সাইডটাতে আমি কিছু সবজি টবজি লাগাবো। এখানে আমি গতদিন কিছু ধনিয়ার বীজ ছড়িয়ে দিয়েছি, হবে কি না জানি না। একটু মাটি টাটি আনার দরকার আছে। এখনও মাটি টাটি প্রস্তুত করার সময় আসলে হয়নি, কারণ এখনও বেশ ঠান্ডা আছে। এখনই বীজ দিলে হবে হয়তো, বা ধনিয়ার বীজটা আসলে হয়। আর এই যে ফুলের চারাগুলো নিয়ে আসছিলাম গতদিন মার্কেটে, যে আরও কিছু আনলে ভালো হতো, কারণ এখানে আরও 4টা টব আছে, তো ওইগুলোতেও দেওয়া যেত। তো সেদিন আনা হয়নি, পরে ভাবলাম পরে একদিন এসে নিয়ে যাব, তারপরে আর যাওয়া হয়নি। দেখি আবার যখন যাব তখন নিয়ে আসবো। আর এখানে এই যে ভিতরে রাখা গাছগুলো একটু হাওয়া পরিবর্তন করার জন্য বাইরে রাখা হয়েছে, পরে আবার এখানে উঠিয়ে রাখা হবে, ওগুলো ভিতরে রাখার জন্যই। তো এখন যথারীতি চলে যাচ্ছি উপরে, 11:30 মতো বাজে। এখন রান্নাবাড়া করতে তো হবে কিছু, তো যাই উপরে। এই যে ফার্স্ট ফ্লোরটা আমাদের। তো এখানে কিন্তু আমার আর একটা গাছ আছে, এই গাছটাও কিন্তু বেশ সুন্দর। তবে এই গাছটা আমার কেনা না, আমি যে আগের বাসাটায় থাকতাম সেই বাসার যে মুরব্বিটা ছিল সে তো নেই এখন। তো বাড়িটা যেহেতু বিক্রি করে দেবো, ওরা আমাদেরকে বলেছিল যেটা যে গাছ পছন্দ আমাদের নিয়ে আসতে, তো আমি এই গাছটা নিয়ে আসছিলাম। এই যে এখানে নিচে যে ভাজোটা দেওয়া, এটা হচ্ছে তামার ভাজো, দেখতে বেশ সুন্দর। এটা অ্যান্টিক, ভালো লাগে আমার কাছে অ্যান্টিকের জিনিস। তারপরে চলে আসলাম কিচেনে। এখন টুকটাক রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। রান্নার ডাল সিদ্ধটা হয়ে গেছে। আর গতদিন বাঙালি দোকানে যেয়ে পেয়ে গিয়েছিলাম পেঁয়াজের কালি, তো পেঁয়াজের কালি আর কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। আমরা যখন প্রথম ইটালিতে আসছি তখন আমাদের এই শহরে বেশি বাঙালিও ছিল না, কোনো দোকানও ছিল না। তখন কিন্তু অনেক কষ্ট করেছি এই সবজি খাওয়ার। তবে এখন সেই সমস্যাটা অনেকটাই দূর হয়ে গেছে, যদিও সব সবজি সবসময় পাওয়া যায় না, তারপরেও যেটুকু পাচ্ছি এটুকুই অনেক। পেঁয়াজের কালিটা দিয়ে আর ডাল দিয়ে তো অনেক ভালো লাগে, পেঁয়াজের কালি ভাজা দিয়ে। আমি ভাজি করে নিচ্ছি, আর একটু রেখেছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এদিকে যে ডাল রান্নাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত নামানো হয়নি, এই তো। আর বাকি রান্না সবই যেখানে শেষ, রান্না করে নিলাম। এই যে পাতলা করে মুসুরির ডাল, আর এখানে আছে বোয়াল মাছ ভুনা, আর আছে পেঁয়াজের কালি ভাজি, আর রাত্রে রান্না করা মাছের তরকারি একটু আছে। তো এখনও আমার ছেলে বা হাজব্যান্ড কেউ ফিরেনি, তো ওদের জন্য অপেক্ষা করছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো, খুব রোদ আছে বাইরে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করে জানিও।